মন ভালো করার ৭টি উপদেশ কুরআন ও হাদিসের আলোকে। ১. আল্লাহকে স্মরণ করো, শান্তি পাবে। স্মরণে নিশ্চয়ই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা রাদ ১৩-২৮। আল্লাহর জিকির, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মন শান্ত রাখে। ২. দুঃখে আল্লাহর কাছে কেঁদে বলা, দোয়া করো। তুমি বলো, আমার প্রভু তোমাদের ডাকে সাড়া দেন যদি তোমরা তাকে ডাকে। সূরা গাফির ৪০-৬০। নিজের কষ্টের কথা আল্লাহকে বললে মন হালকা হয়। ৩. কুরআন তিলাওয়াত করো। আমি কুরআনকে রোগ ও রহমত হিসেবে নাজিল করেছি। সূরা বানী ইসরাইল ১৭-৮২। কুরআনের শব্দ হৃদয়ে প্রশান্তি আনে। ৪. ভালো বন্ধুদের সাথে সময় কাটাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুদের ধর্মে হয়, তাই দেখা উচিত কাকে বন্ধু বানাচ্ছে। তিরমিজি। ভালো মানুষদের সঙ্গে থাকা মানসিক শান্তি দেয়। ৫. প্রকৃতি দেখা ও হাঁটা, সুনির্জনতা। চলাফেরা করো পৃথিবীতে, চিন্তা করো। সূরা আনাম ৬-১১। প্রকৃতির মাঝে সময় কাটালে মানসিক ক্লান্তি দূর হয়। ৬. দুজনের দুঃখ ভাগাভাগি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ দূর করে, আল্লাহ কিয়ামতের দিনে তার কষ্ট দূর করবেন। মুসলিম। অন্যকে সাহায্য করলে নিজের মনও ভালো থাকে। ৭. ঘুম ও বিশ্রাম নবীজির সুন্নত অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময় ঘুমাতেন ও বিশ্রাম নিতেন। সময়মতো ঘুম ও বিশ্রাম মানসিক অবসাদ কমায়। মন খারাপ হতেই পারে, কিন্তু একজন মুসলমান জানে আল্লাহ আমাদের সবচেয়ে বড় ভরসা। তার উপর তাওয়াক্কুল রাখলেই মন শক্ত ও শান্ত হয়।